গোয়াল ধোয়া কাজ শুরু হয়ে গেছে। পাও দিয়ে লয় বাবা, পাও দিয়ে লয়। এমনি পানি মারো, এমনি পানি মারো, সময় লস করো না। আর ঘাসের ডাঁটা থাকলে ঘাসের ডাঁটাগুলো তুলে দাও। গোবর থেকে দেওয়াতে গোয়াল ধুয়ে পরিষ্কার করেছে, গোবর ফেলা দিব ওই ছাওয়াল ভাই, ওই দুই ছাওয়ালি লো লো লো। এবার লাগলো ভাসতে, ছোটো ভাইয়ের ছেলে মোহাম্মদ আলামিন হোসেন, এই লেগে গেল ডলতে। সেইরকম কাজ করতে পারে, ছেলে ছোট হলে কী হবে, বিন্দু মরিচের মতো ঝাল। আপনারা আপনাদের ছেলেপেলেকে এভাবে কাজ শিখাবেন, এখানে আপনাদের উপকার হবে। আমাদের আপাতত কাজ সেরকম গরু করতে পারিনি, এগুলো গরু ক্রস মিলিয়ে দুধ পাই না, 3টে বাছুর পাই, 4টে পাইছিলাম, একটা বাছুর মারা গেছে, 3টে বাছুর আমার বাইকে আছে। আপনাদের দেখাই বাছুরগুলো, দেখেন এই যে আমার বাছুর, দেখেন কত জাতে, মানে দেখেন কত বড় হয়েছে, দেখেন আমার বুক পর্যন্ত হয়ে গেছে। এই যে একটা আমার বুকের উপর, আমার বুকের উপর উঠে গেছে একটা। এই হলো আমার বাছুর, দেখেন এটা বাছুর বলবে কেউ, এটা বলবে হলো যে একটা গাভী হয়ে গেছে, কিন্তু আদৌ বাছুর। 8 থেকে 10 মাস বয়স, 9 থেকে 10 মাস, অথচ দেখেন খালি কত বড় হয়েছে বাছুর, আর কেমন সুন্দর জাতের বাছুর। এই বাছুরটা এই যে এই গায়ে মায়ের সমান হয়ে গেছে, একেবারে মায়ের সমান হয়ে গেছে। এই যে দেখেন একেবারে মায়ের সমান। আর এটা হলো, এই বাছুরটা হলো এই গায়ে, এই যে এটা, এই যে দুধ খেয়ে নিলে ভালো বুঝবেন, এত বড় হয়ে গেছে এই বাছুরটা। আর একটা উপরে আছে, ওই তো খাচ্ছে এটা। ছাওয়াল ফলে কাজ করছে, ছোট ছাওয়াল ফল অনেক কষ্ট করে কাজ করে।
ওদিক এলা হবে কোন না কাজ করছে সলফল। আমি তো দেখছি সলফলের কাজ হলো কিনা। ওদিকে পানি মারো, পানি মারো, এদিক মারো। বাটা ডলো 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 ডলো। ডেইলি দিনই করে সলফলে কাজ, এরাই করে, আমাকে এগুলো কাজ করতে দেয় না। এরা দুই ভাই এই কাজগুলো করে করে খাবার দেয়া, গোয়াল ধুয়ে, ফ্রেশ হয় সলফল, পয় পরিষ্কার হয়, স্কুলে যায়, ঘুরে খেলাধুলা করে, এই করে ডেলি দিন করে এগুলো কাজ। শুধু আমার একটু দেখলেই চলে, এত দেখি না। আমি ঘাস কাটতে যাবো, জমি থেকে ঘাস নিয়ে আসবো। আমি খালি মাথা, বাবা মাথা ডলো, ওই মাথা লেল পেলে বেশি। আমি এখন জমিতে ঘাস নিয়ে আসতে যাবো। 4 বোঝা 5 বোঝা করে ঘাস কাটতে হয়, অনেক সময় লাগে। এমনি দাঁড়ায় আছে দেখেন, একটা ভালো গ্যাভির বৈশিষ্ট্য কেমন হয় দাঁড়ানোর। এই যে এটাও দাঁড়াইছে দেখেন, ঠ্যাং কত ফাঁক করে কেমন সোজা হয়ে দাঁড়াচ্ছে। এত বড় বাছুরে আর মাজা যদি এখন এত মোটা হয়, কেমন মোটা মাজা এদের, সেই রকম জাতে মানে বাছুর। এই পাবাড়ি করে না, ভালো যত্ন করে খাওয়ালে জিনিস। দেখেন কতটুকু কষ্টে সলফল করে, অনেক পরিশ্রম করতে পারে সলফলগুলো আমার। র র থাম, এত ভয় করে এই গরুটা, সব ভয় করে। ওই সাইডটা তুলো, এই যে দক্ষিণ সাইডটা তুলো, দক্ষিণ সাইড থেকে। হ্যাঁ, ওই ট্রেনের মধ্যে মারা দাও, তুলে আরাম করে নি। দর্শক, জীবনে পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। ছোটোবেলায় আমি ওইভাবে কাজ করছি অনেক কষ্ট করে জীবনে। এই যে আমার ছেলেবেলে করছে দেখেন, আমার ভাইস্তে আর ছেলে, 2 ছেলে এভাবে কাজ করে। এরা এই হয়ে গেছে কাজ। এখন ওরা হাত পা চোখ মুখ দিয়ে গরুকে আরেকবার খাবার দিয়ে, ওরা সকালবেলা ওদের নাস্তা রুটি কলা এগুলো খাই, অনেক সময় ডিম খাই। হয়তো খুব বেশি খাওয়াইতে পারি না সলফলে, আপাতত ক্ষুধাটা নিবারণ হয়। এই এখন একটু পরে গরুর খাবার শেষ হলে এই যে মোটর চলছে, পানি দিয়ে চ্যানেলে দেবো। গরুর চ্যানেলে পানি দেওয়ার পর সলফলে কাজ শেষ। আমি এখন ঘাস কাটতে যাবো, ঘাস কাটে নিয়ে এসে খেয়ে আমি চলে যাব দোকানে। তো কাজ করুক, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সলফলে কাজ শেষ করবে। দেখলেন আপনারা, দেখাইলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করে আরও দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন সবাইকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।
ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার জীবনের সুখ দুঃখের আরও গল্প তুলে ধরবো সবার কাছে। আমার এই গরুর এই শেডটা করছি আমি, 16টা গরু ধরার। আমি অলরেডি 8টা গরু ছিল, একটা 8 দাঁতের গাভী গরু ছিল, আপনাদের দেখাতে পারিনি, দুঃখের বিষয়। দেখাতে পারলে আপনারা বুঝতেন। এই গরুটাতে আমি লস খাইছি, 8 দাঁতের গরু, হাট থেকে কিনছিলাম। এই গরুটা দেখেন, এই বাছুর পাইছি, এই বাছুর যাতে মানে গুণে ভালো। দেখেন দাঁড়াইছে কীভাবে, দেখেন দেখায় গরুটা দাঁড়ানোর ভঙ্গি দেখেন, এতটুক বাছুর দাঁড়ানোর ভঙ্গি দেখেন। একটা ভালো গাভীর দাঁড়ানোর বৈশিষ্ট্য আলাদা হওয়া লাগবে। একটা ভালো গাভী বা বাছুরের তার দাঁড়ানোর সুন্দর বৈশিষ্ট্য হইতে হবে। ঠ্যাং ফাঁক করে কত সুন্দর স্ট্রেটভাবে দাঁড়াবে। নেজটা কত ছোট ছোট নেজ, এই যে উপরে ধরলে লেখা একটু দেখেন, পায়ের ঘুরেগুলো দেখেন একদম ঘোড়াকুর, কত সুন্দর দেখেন, ঘোড়াকুর একদম স্ট্রেট, থোঁতা গোলাপি, শিং সাদা, কানগুলো কত ছোট, কান ভরা পশম দেখেন, দেখেন কান ভরা পশম দেখেন, এই যে চোখ সাদা, জিভা সাদা, মোটামুটি ভালো বৈশিষ্ট্য আছে। স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইন, মাজাটা কত উষার এখনই দেখেন। সকালবেলা খাবার টাইম, পেটের কিছু নাই এই টাইম। তো একটা ভালো গাভী বা বাছুরের বৈশিষ্ট্য কেমন হয়, এমন হয় দরকার, যতটুকু আমি জানছি বা শুনছি। এই যে এই ভি শেপ একটা লাইন, 1 2 3, একদম স্পষ্ট এবং সুস্থভাবে ওষার হাড় হওয়া লাগবে। 3টে হাড় বলা হয় আমাদের বাংলা ভাষায়। এই 3টে হাড় একটা ভালো বকনা বা গাভীর বৈশিষ্ট্য, এই 3টে হাড় এই জায়গা, এই যে দেখেন 1 2 3, এই জিনিসটার বৈশিষ্ট্য সর্বোচ্চ বিদ্যমান থাকতে হয়। বড় বড় জ্ঞানবান ব্যক্তির থেকে যেটুকু জানিছি বা জানিচ্ছি, আপনারাও গুগলে সার্চ দিলে পাবেন। ভালো গাভী বা বকনার বৈশিষ্ট্য এমন হয়। আর টানাটা স্ট্রেট হতে হয়, ঘাট থেকে একবারে এই লেজা পর্যন্ত সোজা, একদম সোজা এই পর্যন্ত ঘাট থেকে স্ট্রেট। বুকের এই পিঞ্জরে হাড় যত ফাঁক হবে তত ভালো বকনা হবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, করে কিনবেন, অবশ্যই আপনারা ঠকবেন না। আমার এই বকনাটা ভালো, আসলেই ভালো। ছোট হলেও, খুব বেশি বড় না হলেও আছে, মোটামুটি খারাপ নেই, মোটামুটি একটা গাভীর সমানে হয়ে গেছে, ভালো ইনশাল্লাহ। এই যে আমাদের ছেলেবেলের কাজ শেষ, আর সামান্য একটু এই শেষ কাজ, এই দেখেন শেষ, এই শেষ। এই দেখেন সকালগির কাজ শেষ। এই কাজ নিয়ে অনেক জায়গায় অনেক সময়, আমার ফ্যামিলিতে এক সময় হয়েছে না হওয়া লয়, কত কথাবার্তা চেঁচামেচি করতে হয়, অনেক কিছু করতে হয়, যেটা হলো। তো ওরা বাদ দিয়ে আমার এই 2 ছেলে কাজ করে, কোনো কথাবার্তা নেই, কিছু নেই, ঠান্ডা মাথায়, কোনো ঝই ঝামেলা নেই আমার গরুর সাথে। এগুলো হলো পশুপালিত জিনিস, এখানে বেশি আহাজারি করতে হয় না, চেঁচামেচি কান্দাকাটি রাগারাগি এগুলো করলে ক্ষতি হয়। তো দর্শক, আমার বাণিজ্যিক চ্যানেল এমডি মোয়াজ্জেম হোসেন লেখা সার্চ দিলে চ্যানেলটা দেখতে পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সুন্দর মতামত জানাবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করেন, ভিডিও তৈরি করার উৎসাহ দিন। ভিডিওটা বড় হয়ে গেল, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, হায়াতে তাইয়্যিবা বাড়ায় দিক। ফি আমানিল্লাহ। সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ছেলে পেলে কাজ করলে দেখলেন তাদের জন্য দোয়া করবেন। সবাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।